হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের আজকে 2025 সালে 18 ফেব্রুয়ারি জিওগ্রাফি বা ভূগোল পরীক্ষা হয়েছে। তো আমরা জিওগ্রাফি বা ভূগোল পরীক্ষার একদম সহজভাবে সমাধানটা তুলে ধরছি। শর্ট কোশ্চেন থেকে বড় কোশ্চেন এবং ম্যাপ পয়েন্টিং সব কিছু সমাধান তুলে ধরবো। তো কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নাও তোমাদের কোনগুলো ঠিক হলো, কোনগুলো ভুল হলো, এবং তোমরা কমেন্টসে জানাবে। তো দেখো, এক দাগে তোমাদের প্রথম কোশ্চেন ছিল, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিলেট শস্য হিসেবে চিহ্নিত করো। এটি হচ্ছে রাগী হবে। 2 নম্বর হচ্ছে, ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘোষণিত হবে গ। তারপরে দেখো, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো NH2 কদাগ হবে। 1-4 দেখো, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে, এখানে উত্তর হবে ইসরো ISRO, ঠিক আছে। এরপর তোমরা দেখো, বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীতে মোহনা দিয়ে প্রবেশ করে, তাকে বলা হয় বানডাকা, 1 ঘ উত্তর হবে। 1-6, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতি করে, সেটা হচ্ছে পলিথিন ক। তারপরে 1-7, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে, এটা হবে লাক্ষাদ্বীপ। এরপরে 8 নম্বরে, দিবং ও দিহং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে, এটা কিন্তু হবে ব্রহ্মপুত্র খ। এরপরে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হচ্ছে পাইন ঘ। 1-10, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অবিকর্ষিত টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে বলা হচ্ছে 1-10 গ। 1-11, পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ হচ্ছে মিসিসিপি মিসুরি নদী মোহনা অঞ্চল দেখা যায়। 12, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলে। 13, অধক্ষেপণের একটি রূপ হচ্ছে, এখানে সিলেট হতে পারে এবং তোমাদের যে শিশির, দুটো কিন্তু অ্যান্সার হতে পারে, এখানে দুটোই কিন্তু ঠিক, যৌথভাবে দুটো কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি। এরপরে 1-14, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হচ্ছে হ্যারিকেন, 1 ঘ উত্তর হবে, 1-14 ঘ উত্তর হবে। এরপরে আমরা চলে আসবো শুদ্ধ অশুদ্ধ। তো তোমাদের বন্ধুবান্ধবী যারা আছে তাদের কাছে শেয়ার করে, তারা যেন এই সমাধানগুলো দেখে নিতে পারে। 2.1.1 বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রথমত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা হবে শুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগ দূরত্ব মানচিত্রের দূরত্ব অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয়, এটা হচ্ছে শুদ্ধ। তোমরা কিন্তু শুদ্ধ লিখবে। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্রপদার্থ বায়ুদূষণ ঘটায়, এটা হবে শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়, এটা কিন্তু অশুদ্ধ হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মেসোস্ফিয়ার হবে। শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে সমুদ্রে ভরা করা দেখা যায়, এটা হচ্ছে শুদ্ধ। এরপরে আমরা চলে আসবো 6 দাগে, মরু অঞ্চলে বায়ু এবং জল দ্বারা মিলিত কার্যে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলোকে বলা হচ্ছে প্লায়া, এটা শুদ্ধ। 7 দাগে, হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি পলিগঠিত সমভূমি অঞ্চলকে বলা হচ্ছে বেট, এটা কিন্তু ভুল হবে, এটা পাঞ্জাবে হচ্ছে বেট। এরপরে আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড়কে বলা হচ্ছে আদি। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার হয়, তখন বলা হয় পেরিজি অবস্থান, পেরিজি। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে নির্গত পদার্থকে বলা হচ্ছে তেজস্ক্রিয় বজ্র পদার্থ। 5 দাগে হচ্ছে, নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে দ্রবীভূত সূক্ষ্ম বালি কাদা প্রবাহিত হয়, এটা হচ্ছে ভাসমান পদ্ধতি, ভাসমান। তারপরে বায়ুচাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্র অথবা অ্যালটিমিটার বা ব্যারোগ্রাম যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। 7 দাগে হচ্ছে, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ উপরিভাগে ভূমিরূপ বিবর্তন হয় বা পরিবর্তন হয়, তাকে বলা হচ্ছে পর্যায়ন অথবা বহির্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো SAQ। এখানে দেখতে পাচ্ছি, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি উষ্ণ সমুদ্র স্রোত বরফমুক্ত থাকে, কোন স্রোতের ভাবে? উষ্ণ উপসাগরের স্রোত, ঠিক আছে। অথবা আরেকটা হতে পারে উত্তর আটলান্টিক ড্রিফট, তোমার কিন্তু উষ্ণ উপসাগরের স্রোতটা করবে, এটাকে যাওয়া করে তারা, ঠিক আছে। এরপরে কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? হচ্ছে সিন্ধু নদীর উপনদী। ভারতের পূর্ব অঞ্চলের কোন ধরনের চাষের অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঝুম চাষের ফলে। উড়িষ্যার কটক শহরের ফসলের কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র হচ্ছে ধান। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF 1:50,000 হলে এর মেট্রিক স্কেল হবে 15 মিনিট বাই 15 মিনিট এবং 1 সেমিতে হাফ কিলোমিটার বা 500 মিটার, ঠিক আছে। এরপরে পর্বতের পাদদেশে নদীর ক্ষয়কার্যের ফলে যে শঙ্কু হবে, এটা কিন্তু ভুল আছে, শঙ্কু শুষ্ক হয়েছে। শঙ্কু আকৃতির ভূমির সৃষ্ট, তাকে বলা হয় পলল শঙ্কু, ঠিক আছে, পলল শঙ্কু করতে হবে। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয়, তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা। নেক্সট আমরা চলে আসবো 2.4 ডান দিক বাম দিক মেলানো। খেয়াল করো, এখানে লাদাখের সঙ্গে মেলবে খারদুংলা 2 দাগ, কান্ডালে এর সঙ্গে মিলছে 1 নম্বরে করমুক্ত বন্দর।
ভিলাইয়ের সঙ্গে মিলবে 4 নম্বরে লৌহ ইস্পাত শিল্প, রাজস্থানের সঙ্গে মিলবে লুনি 3 নম্বর। 2 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু সব কমন পেয়েছে তোমরা। কস্তেরন সাধারণত লবণাক্ত জলভূমি, যেটা গুজরাট দেখা যাচ্ছে। কৃষি বনসৃজন এর সংজ্ঞা, অনুসারী শিল্প, যা কিন্তু আমরা দেখতে পাই কোনো একটা মূল শিল্পের দ্রব্যের উপরে ভিত্তি করে পাশাপাশি গড়ে ওঠে অন্য শিল্পগুলো, প্লাস্টিক, রবার, পেট্রোলিয়াম শিল্প কেন্দ্র এরকম। সোনালী চতুর্ভুজের পূর্ব প্রান্তে আছে কলকাতা শহর এবং পশ্চিম প্রান্তে আছে মুম্বাই শহর, এটা দেখতে পাবে ভালো করে একটা। ফলস কালার কম্পোজিট বলতে কী বোঝো? কারণ এখানে প্রকৃত রঙের পরিবর্তে সদ রঙ ব্যবহার করে, তাকে বলা হয় ফলস কালার কম্পোজিশন, যেখানে RGB দিয়ে দেখানো হয়। উপগ্রহ চিত্রের সেন্সর, যেখানে উপগ্রহে বসানো ক্যামেরার সাহায্যে কোনো বস্তুকে স্পর্শ না করে ছবি তোলা হয়, তাকে বলা সেন্সর। বিষাক্ত বজ্রে কিন্তু আমরা দেখতে পাই যে সকল বজ্রগুলো মানবদেহে এবং পরিবেশে ক্ষতি করে, যেমন সীসা, ক্যাডমিয়াম। বজ্রের পৃথকীকরণ হচ্ছে কোনো বজ্রকে বিষাক্ত বিষহীন যখন আলাদা করা হয় তখন তাকে বলে বজ্র পৃথকীকরণ। তারপর দেখো 3.5 শিশিরাঙ্ক, যে তাপমাত্রায় বায়ুটা সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক, এটা হচ্ছে 100% হয়। সিজিকি অবস্থান, চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন একই সরলরেখা অবস্থান তখন বলে সিজিকি অবস্থান। নদী অবকাশ প্রক্রিয়া তোমরা জানো, অ্যালবেডো সংজ্ঞা দাও, যেখানে 34% তাপমাত্রা বিকৃত হয়ে যায়, তাকে বলে অ্যালবেডো। এবার দেখতে পাচ্ছ 3 নম্বরের কোশ্চেনগুলো তোমরা যা কমন আমি দিয়েছি বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সব কিন্তু কমন পেয়ে গেছো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বাকি সাবজেক্টগুলো কিন্তু সাজেশন আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। উপগ্রহ চিত্রে প্রধান 3টি বৈশিষ্ট্য তোমার পেয়ে যাচ্ছে এখানে। অশ্বক্ষেত্র হ্রদের তোমরা দেখতে পাচ্ছ টিকা দিয়েছে বলতে গেলে। আইন, এটা কিন্তু একটা কোশ্চেনটা কিন্তু বড় কোশ্চেন করা ছিল, আইন বায়ু এবং পশ্চিমের মধ্যে পার্থক্য। ক্রান্তীয় ঘূর্ণিঝড় পশ্চিম ঝড়ের মধ্যে প্রভাব উল্লেখ করো। পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণগুলো দেখতে পাচ্ছ একদম ডিটো কমন দেওয়া হয়েছে, বিজি মাস্টার গাইড চ্যানেলে পেয়ে যাচ্ছিলে। নেক্সট তোমরা 5 নম্বর কোশ্চেন দেখো, ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য আলোচনা করো। চিত্রসহ জড়বেটার সৃষ্টির কারণ আমার কমনে দেখতে পাচ্ছ নিশ্চয় আছে এখানে, যারা আমার এই বিজি মাস্টার গাইড চ্যানেলে কমনগুলো পেয়েছো আগে। হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, পৃথিবীর নিম্নচাপ বলয়, মেরুদেশে উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। ভারতের গম চাষের প্রাকৃতিক পরিবেশ আমার কমন দেওয়া ছিল। কৃষ্ণ মৃত্তিকার আঞ্চলিক বন্টন দেওয়া হয়েছে। ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা এবং তত্ত্ববোধী শিল্পের উন্নতির কারণ। তোমরা কিন্তু এখান থেকে যে 4টে তার মধ্যে 3টেই খবর পেয়ে যাচ্ছ। নেক্সট দেখতে পাচ্ছ এখানে ম্যাপ পয়েন্টিং, আমরা কিন্তু 6 দাগের যে ম্যাপ পয়েন্টিংগুলো দেখতে পাচ্ছি সেগুলো তোমাদের জন্য সমাধান করে দেওয়া হয়েছে এবং বিজি মাস্টার গাইড চ্যানেলে কমন তোমরা মিলিয়ে নেবে। তো কিন্তু দেখতে পাচ্ছ 6.1 তোমরা যেগুলো দেখতে পাবে তোমাদের দেওয়া ছিল কি, দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দেখতে পাচ্ছ এখানে। দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল তামিলনাড়ু দিতে পারবে তোমরা, এখানে পয়েন্টগুলো দেখানো হয়েছে এখানে। তারপরে 6.2 কী ছিল, পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে, সুন্দরবন আমরা করে দিয়েছি। তারপরে 6.3 ছিল কি, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, আখ উৎপাদক অঞ্চল আমরা কিন্তু উত্তরপ্রদেশ করতে পারি, ইউপি। 4 কী ছিল, সাতপুরা পর্বত দেখতে পাচ্ছ, 6.4 সাতপুরা পর্বত। এরপরে মহানদী 6.5 মহানদী দেখতে পাচ্ছ, মহানদী করা হয়েছে। 6.6 কলিরি হ্রদ দেখতে পাচ্ছ, কৃষ্ণ এবং গোদাবরী মাঝখানে আছে কলিরি হ্রদ। এরপরে 6.7 সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমরা কিন্তু দেখতে পাচ্ছি মৌসিনরাম, এটা হচ্ছে মৌসিনরাম সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 6.8 চণ্ডীগড় দেখতে পাচ্ছ, পাঞ্জাব হরিয়ানা যৌথ রাজধানী চণ্ডীগড়, এরকম হবে। এরপরে পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, এখান থেকে 2টো উত্তর হতে পারে। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র ঝাড়খণ্ডের রাঁচি হতে পারে, দুর্গাপুর বা জামশেদপুর হতে পারে। 6.10 নবসেবা বন্দর আমরা দেখতে পাচ্ছি মুম্বাইয়ের নিচে আছে নবসেবা বন্দর, একে বলা হয় হাইটেক বন্দর বা আধুনিক প্রযুক্তি বন্দর বলা হয়। তো এই ছিল আমাদের বিজি মাস্টার গাইড চ্যানেলের 2025 সালে ভূগোলের সাজেশন, তার পুরোপুরি তোমরা কমন পেয়েছো এবং পাশাপাশি অন্য সাবজেক্ট তোমরা কমন কিন্তু মিলিয়ে নিচ্ছ। আর আমাদের মাধ্যমিকের পরীক্ষাগুলো বাকি আছে, পাশাপাশি উচ্চ মাধ্যমিকের কিন্তু সাজেশন দেওয়া হয়েছে, তোমরা সেগুলো আমার বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখে নেবে। তো থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।